নমস্কার, সাফায়ার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি থেকে বলছি, শ্রী অনুপম চক্রবর্তী, জেমোলজিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার। দেখুন, অনেকের মাথায় কিছু পার্টিকুলার কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে, যেমন আমার বিয়েটা কবে হবে, বা চাকরি কবে হবে, বা আমার বিদেশ যাত্রা কবে হবে, বা আমার সন্তান লাভ কবে হবে। তো এগুলো নিয়ে এখন কিছু মানে গেরুয়া পড়া বা অল্পবিদ্যা কিছু জ্যোতিষী উল্টোপাল্টা প্রেডিকশান করে দেয়। তো সেই সব নিয়ে আমি সামান্য শর্টে কিছু কথা বলবো ইউটিউবে। দেখুন, সব কথা যদি বলে দিই ইউটিউবে, তাহলে আমাদেরই বা পেট চলবে কী করে, তাই না? তো ঘটনাটা হচ্ছে এই যে কর্ম, আমি কবে একটা ভালো চাকরি পাবো। অধিকাংশ মানুষই আমার কাছে এসছে, দেখেছি, আমি সরকারি চাকরি কবে পাবো। আরে, সরকারি চাকরি হওয়ার মতো প্ল্যানেট তো আপনার হরোস্কোপে থাকতে হবে, এবং সেটা আপনার দশমভাবে আছে কি না, বা সেটা কোনো রকমভাবে কম্বাস্টেড আছে কি না, বা রেট্রোগ্রেড আছে কি না, বা কোনো বাজে গ্রহের দ্বারা মানে কম্বিনেশন করে বসে আছে কি না। এবং সরকারি চাকরি হতে গেলে রবি মঙ্গলের কিন্তু একটা বিরাট প্রভাব লাগে। তো তারা কোনভাবে কীভাবে বসে আছে, দশম ভাবকে তারা দেখছে কিনা ডাইরেক্ট, বা 10th হাউস কতটা ইম্প্যাক্ট করছে রবি মঙ্গলের। তো এটা হচ্ছে সরকারি চাকরির বেসিক একটা সূত্র। এবার আমি অনেক ক্লায়েন্টকে বলে থাকি, কেন সরকারি চাকরি বা কেন করতে হবে, ভালো তো কত প্রাইভেট সেক্টর আছে, আইটি সেক্টর আছে, যারা ইয়ারলি প্যাকেজ দিয়ে দেয় 12 লাখ টাকার, 15 লাখ টাকা। তো সেটা তো সরকারি চাকরির ক্ষেত্রে খুব একটা কম কিছু নয়। হ্যাঁ, সরকারি চাকরিতে কী হবে, নিশ্চয়তা আছে যে আমি অবসর নিলে পরে আমি একটা পেনশন পাবো। তো সেটা তো অলসতা হয়ে গেল, তাই না? আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের যতদিন অবধি বেঁচে আছে তাদের কর্মের মধ্যে থেকে যাওয়াটাই ভালো। তাতে বরঞ্চ নিজেকে ইনভলভ করে নেওয়ার সাথে সাথে অর্থ উপার্জনটাও তারা সমানভাবে করতে পারবে। তো অহেতুক সরকারি চাকরির যেখানে যোগ নেই, আমি যদি একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে একটা দামি রেমেডি করে দিলাম, তো সেটা তো আমি লোক ঠকাচ্ছি, পরিষ্কার কথা। এটা যেমন কর্মক্ষেত্রে যেমন বললাম, বিয়ের ক্ষেত্রে সপ্তম হাউস বা তার দশা অন্তর্দশা, তার যদি সপ্তমপতির অন্তর্দশা চলে, সে সপ্তম স্থানে সপ্তম স্থানে জুপিটারের কতটা ভালো অ্যাসপেক্ট আছে। দেখুন, আমরা যে কোনো শুভ কাজ করতে গেলেই বৃহস্পতির একটা গুড ইম্প্যাক্ট নিয়ে কাজ করাটা আমি পছন্দ করি, ঠিক আছে? এবং আজ অবধি যতগুলো হরোস্কোপে এই ধরনের কিছু বিচার করেছি, সেখানে আমি কিন্তু বৃহস্পতির একটা শুভ প্রভাব বা শুভ দৃষ্টি, সেটার একটা অ্যানালিসিস করেই আমি তাকে আলটিমেট সেই ভাব সম্বন্ধে কিছু বলেছি, এবং ফিক্সড কিছু রেমেডিয়াল পার্ট দিয়েছি। সন্তান স্থান, আপনার সন্তান স্থানে পঞ্চম ভাবকে বলা হয় বিষ্ণু স্থান। 5th হাউস থেকে আপনি বিচার করা হবে যে আপনার মনের কোণে কতটা শান্তি আছে। বাংলা একটা কথা আছে, দেখবেন বাসের পেছনে লেখা থাকে, সুখ স্বপনে শান্তি শ্মশানে। তো আপনি মানসিকভাবে কতটা শান্তিতে আছেন সেটার বিচার করা হয় কিন্তু পঞ্চম হাউস থেকে। পঞ্চম স্থান থেকে আপনার সন্তান স্থান বিচার করা হয়। পঞ্চম স্থান থেকে আপনার সন্তান কত দূর সাকসেসফুল হবে সেটা বিচার করা হয়। তো ওই যে বলেছিলাম না, একটা হাউস থেকে 10 থেকে 12টা ভাব বিচার করি আমরা। তো 5th হাউস কিন্তু বিশালভাবে বিচারের জায়গা। এবার দেখতে হবে পঞ্চম স্থানের একাদশ ভাবকে দেখতে হবে, যেটা আপনি সন্তানকে নিয়ে চিন্তা করছেন, বা যেটা আপনি কতটা আমি শান্তিতে থাকবো, সুখে থাকবো, তার 11th হাউসকে দেখতে হবে। তার 12th হাউস কতটা ড্যামেজ সেটা দেখতে হবে।
এবং পঞ্চম হাউসের 9th হাউসকেও দেখতে হবে। তো এতগুলো বিচার যদি করে দেখা যায় যে সেই সন্তান স্থানের উপরে 80% ভালো প্রভাব বা 70% ভালো প্রভাব পড়ে গেছে, তখন কিন্তু আমরা একটা মেজর একটা প্রেডিকশান দিয়েই দিতে পারি। এবং আমি দেখেছি কিছু ক্ষেত্রে, হ্যাঁ, আমার আজ থেকে প্রায় 14-15 বছর আগে আমার একজন ক্লায়েন্ট এসেছিল। তিনিও খুব ভালো একটা আইটি সেক্টরে কাজ করে এবং তার হাজব্যান্ড নেভির বিশাল অফিসার। তো বছরের 11 মাসই তারা হাজব্যান্ড ওয়াইফ মানে বিদেশেই থাকে, ওয়াইফ চাকরি ছেড়ে দেয়। তো তখন আমি মনে হয় খুব সম্ভবত ওই আসামে আমার চেম্বার ছিল। তো আমি তাকে বলেছিলাম যে এই সময়টা কিন্তু সন্তান নিও না, কেননা সেই জায়গায় সেই সময়ে 5th হাউসে কিন্তু কিছু বাজে প্ল্যানেটের ভাইব্রেশন ছিল। হুইমজিক্যালি কোনো কিন্তু এখন সন্তানের জায়গায় যেও না। তাকে আমি পার্টিকুলার 1 বছর পরে সেই সন্তান নিতে বলেছিলাম। কিন্তু যাই তখন মনে হয় রাত্রি 11টা বাজে, আমাকে ফোন করেছে, অনুপমদা তুমি কেমন আছো? বললাম বলো কী হয়েছে? বলে এই তো আমি এখন ফ্রান্সে আছি, তোমাকে ফোন করছি। আমি বললাম বলো কী হয়েছে? বলে যে দেখো একটা খুব ভুল করে ফেলেছি, আমরা কনসিভ করেছি, মানে আমি কনসিভ করেছি। তো আমি তখন তাকে বললাম যে আমি তো তোমাকে বারণ করেছিলাম এই সময়টা কোনো রকম এই টাইপের ডিসিশান না নিতে। যাই হোক, দেখুন এগুলো ইমোশনাল ব্যাপার। হ্যাঁ, তো ধরা যেতে পারে তার কপালে এটা লেখাই ছিল। পার্টিকুলার সব কথা শুনেছিল, সেই কথাটা আমার শুনলো না। তো যাই হোক, বেবি তার মানে পেটে থাকাকালীনই সেই বেবি নষ্ট হয়ে যায়। এবং সেই ক্লায়েন্টের সাথে আমার আবার 3 মাস পরে দেখা। আমার ব্যক্তিগত বউবাজারে এটা আমার চেম্বার, এসে প্রচুর কান্নাকাটি এবং ফোনেও অহেতু দেখুন আমি তো অহেতুকই বলবো, কেননা আমি যখন তাকে বারণ করছি, অ্যালার্ট করছি, তারপরেও সে যদি সেই কাজটা করে এবং তাকে আমি রিপিটেডলি ভালো গুড রেজাল্ট দিয়েছি। এবার এই মুশকিলটা কোথায় জানেন তো, আমার ক্ষেত্রে যেটা আমি দেখি, আমি যখন লোকের ভালো করার জন্য একটা পার্মানেন্ট রাস্তায় হাঁটছি, তো সে যদি দেখি আমার কথাটা না শোনে, তখন কিন্তু আমি প্রচণ্ড রেগে যাই, কারণ এর পেছনে সময় দেওয়াটা মানে নষ্ট। দেখুন পয়সাটা কি সব বড় কথা? সে আমার কাছে আসছে, সে আমাকে 1000-1500 টাকা ভিজিট দিচ্ছে, আমিও আমার সময় নষ্ট করছি। এবার সেই মুহূর্তে সেই কথাটা শুনলো না। তো যাই হোক, তাহলে তার পয়সাটা জলে গেল, আমার সময়টাও জলে গেল। তো নেক্সট আবার কবে কনসিভ করবে সেটা নিয়ে যখন এর কথা বলতে এলো, আমি তখন তাকে বলেই দিলাম তার গ্রহ নক্ষত্রের পজিশান দেখে বা 5th হাউসের কোন ভালো গ্রহের দৃষ্টি আছে সেটা দেখে বলে দিলাম যে তুমি আবার ঠিক 5 মাস পরে ট্রাই করো। যাই হোক, আজকে ঈশ্বরের আশীর্বাদে বা আপনাদের সকলের আশীর্বাদে তার যথারীতি সন্তানও হয়েছে এবং সে খুব সুখে শান্তিতেই আছে। যাক, দেখুন আমার বা আপনারা যে জ্যোতিষীর কাছে যান না কেন, তার উদ্দেশ্য যেন ভালো থাকে। সেই উদ্দেশ্য যদি ভালো থাকে, নিশ্চয়ই আমরা তার কাজ ডেফিনেটলি করে দিতে পারি। সেইটুকু ক্ষমতা আমাদেরকে ভগবান দিয়েছে। আজকে এই অবধি থাকলো, গুড নাইট। আবার পরের দিনে কথা হবে। কোনো পার্সোনাল এনকোয়ারি থাকলে 9830076763 ফোন করে নেবেন। নমস্কার। নমস্কার, স্যাফায়ার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি থেকে বলছি, জেমোলজিস্ট অ্যান্ড জ্যোতিষী শ্রী অনুপম চক্রবর্তী। দেখুন, আজকে একটা খুব ছোট্ট লাল কিতাব রেমেডি আপনাদের দেব, যার ধরুন কোনো রকম বিশেষ কোনো রকম মনস্কামনা অনেক দিন ধরে তার সেইটা পূরণ হচ্ছে না, কিছুতেই সে করে উঠতে পারছে না, তো তাদের ক্ষেত্রে একটা সুন্দর রেমেডি দিচ্ছি এবং সেটা কিন্তু নিয়ম অনুযায়ী করতে হবে। সেটা হচ্ছে একটা কাগজে
সেই মনস্কামনার কথাটা কিন্তু লিখবেন, এবং সেটা কোনো লাল ফুলের গাছ, ধরুন যদি আপনার বাড়িতে থেকে থাকে লাল ফুলের গাছ কোনো টবের মধ্যে আছে, সেটা ওই টবের মাটির মধ্যে জোর করে পুঁতে দেবেন। আস্তে আস্তে পুঁতলে কিন্তু হবে না, মাটিটা সরিয়ে সরিয়ে মাটিটা আলগা করে করে পুঁতলে কিন্তু হবে না। সেই কাগজটা ভাঁজ করে আপনার মনস্কামনার কথাটা জানিয়ে সেটা লাল ফুলের টবের যে মাটিটা আছে তার মধ্যে জোর করে পুঁতে দেবেন। আশা করি আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, আজকে এই অবধি থাকলো। নমস্কার। এরপরে আমরা কিন্তু আবার কিছু জেমসের অদ্ভুত ম্যাজিক্যাল অ্যাক্টিভিটির সম্বন্ধে আলোচনায় চলে আসবো, এবং সাথে সাথে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কন্টেন্টও আপনাদেরকে দেবো। তবে মাথায় থাকে যেন যে লাল কিতাব রেমেডি করতে গেলে কিন্তু আপনাকে প্রচণ্ড নিষ্ঠা সহকারে করতে হবে। আমি করে দিলাম সঙ্গে সঙ্গে। এই যে যেমন আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে যারা ভগবানের কাছে ফুল, মালা, তুলসী, বেলপাতা, ধূপ, ধুনো এইসব নিয়ে ভগবানের কাছে যায়, ধরুন পার্টিকুলার সোমবার দিন কি আমাদের একটা উপাচার আছে যে শিবের মন্দিরে গিয়ে আমরা শিবের মাথায় জল ঢালি। কেন সোমবার করা যাবে? শিব কি শুধু সোমবারের জন্যই? শিবের মাথায় তো প্রত্যেক দিনই জল ঢালাই যেতে পারে, তাই না? মঙ্গলবার বজরংবলীর পুজো করতে হবে। কেন বজরংবলী কি আর কোনো দিন আপনার হাত থেকে পুজো নেবে না? বুধবার গণেশজির পুজো করতে হবে। কেন গণেশজি কি আর অন্য কোনো দিন পুজো নেবেন আপনার হাত থেকে? বৃহস্পতিবার মা লক্ষ্মীকে আমরা পদ্ম ফুল দিই, নেবে না অন্য কোনো দিন নিলে? কিন্তু হ্যাঁ, কিছু স্পেসিফিক বার আমরা উল্লেখ করে দিই, সেটা মানুষের সুবিধার্থে। কিন্তু এটা একেবারেই ভ্রান্ত ধারণা যে ভগবানের কাছে ফুল মিষ্টি নিয়ে গেলে পরেই, আমার মনের কথা জানালে পরেই ভগবান সেই আমার মনের ইচ্ছাটা পূরণ করে দেবে। এটা একদমই ফেক ধারণা। আপনি সেই ভগবানের কাছে কিছু না নিয়ে একান্তে 10 মিনিট বসুন না, 10 থেকে 15 মিনিট, বেশি নয়, একান্তে। তখন কিন্তু পার্টিকুলার আপনি যে জিনিসটা নিয়ে গেছেন, যে ইচ্ছা পূরণ বা যে মনস্কামনাটা নিয়ে গেছেন তার কাছে, তো সেটা নিয়ে একান্তে নিজে চিন্তা করুন, নিজের কষ্টের কথা ভগবানকে বলুন, শেয়ার করুন, তাকে বন্ধুর মতো বলতে শিখুন। দেখবেন ভগবান 100% আপনাকে সাড়া দেবে। কিন্তু ওই পুজোর নামে আড়ম্বর, ঠিক আছে, সেটা আপনি একদিন করলেন, কিন্তু আমি যে টোটকাটা দিলাম 10-15 মিনিট, আপনার মনের যে বাসনা বা মনের যে ইচ্ছা, সেটা আপনি সততা সহকারে ভগবানের কাছে 10-15 মিনিট বসে চোখ বন্ধ করে জানান, ভগবান আপনাকে সাড়া দিতে বাধ্য। এটা অ্যাস্ট্রোলজার শ্রী অনুপম চক্রবর্তীর কথা। নমস্কার।